আজকে আমি কিভাবে বানালাম এই সিলেতে আম ছেচকি বানিয়ে দেখুন, খুব সুন্দর মিহি করে কিন্তু বেটে নিচ্ছি। আর খেতে কিন্তু খুবই সুন্দর, আর জিভে দেখলেই কিন্তু জিভে জল এসে যাবে আপনাদেরও। আজকে আমি কাঁচা আম দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো। ছোটবেলার আমরা এই আমের ছেচকি খুব বানিয়ে খেতাম, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, টকটক মিষ্টি মিষ্টি। কিভাবে বানাতাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কলা পাতায় কিন্তু আজকে এই আম ছেচকিটা খাবো। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। প্রথমে আমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে আসবো। এবছর কিন্তু গাছে কিন্তু আম একদম খুব অল্প পরিমাণেই হয়েছে, সবারই গাছে কিন্তু এরকমই হয়েছে। আমাদের এখানেও গাছে অল্প অল্প আম হয়েছে, তার থেকে কিন্তু আমি আমটা পেরে নিয়ে এসেছি। আমটাকে আমি ছাড়িয়ে আর কেটে নিয়ে চলে এসেছি। এবার আমটাকে আমি সিলেতে বেটে নেব। আর এই আম ছেচকি বন্ধুরা কিন্তু সিলে বেটে কিন্তু সব থেকে বেশি টেস্ট হয়। আর আপনারা যদি চান মিক্সারে করে নিতে পারবেন। এইভাবে খুব মিহি করে কিন্তু বেটে নেব, কচা কচা থাকলে কিন্তু ভালো হবে না। সমস্ত আমটা কিন্তু বেটে নিয়েছি, দেখুন খুব সুন্দর করে। আমি এখানে দিচ্ছি আধখানা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি, একদম কাঁচা লঙ্কা দিয়েছি আধখানা। ঝালটা আপনাদের মতো দেখে দেবেন। আমি দিচ্ছি একটু চিনি, একটু বিট লবণ, একটু লবণ আর লঙ্কার গুঁড়ি। সমস্ত কিছু দিয়ে হাতে করে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশি ঝাল খাবো না, সেইটাই কিন্তু ভালো লাগবে। ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি হেভি খেতে লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা সর্ষের তেল, বেশি দেবো না, একদম অল্প একটুখানি। আপনারা যদি চান এখানে একটু কাসুন্দিও ব্যবহার করতে পারেন, যারা কাসুন্দি ভালোবাসে। আমার কিন্তু এই রকমটাই বেশ ভালো লাগে। কলা পাতা কেটে এনেছি। কলা পাতাটা একটু নরম পাতা চাই, মানে একটু ডগের যে কচি পাতা হয় ওই পাতাতে কিন্তু খুব সুন্দর হবে। এবার কলা পাতাটাকে আমি মুড়ে নিচ্ছি, দেখুন কিভাবে। আমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে খেতাম, আর আপনারা কাঁঠাল পাতাতেও করতে পারেন, কাঁঠাল পাতাতেও কিন্তু হবে। আর এর খাওয়ার পদ্ধতিটাও কিন্তু খুব সুন্দর। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি, মুখটা একটু হালকা করে মুড়ে দিচ্ছি, বেশি মুড়বো না, তাহলে কলা পাতাটা ফেটে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন নিচে দিয়ে কেমন টপ টপ করে কিন্তু রসটা পড়ছে। এবার এইভাবে কিন্তু এই যে কলা পাতার পিছনটা আছে, একটুখানি দাঁতে করে কেটে নিলেই আর এমন করে টানবেন, হেভি খেতে হয়ে যায়। আমার মেয়ে তো এত ভালোবাসে, আম ফ্রিজে থাকলেই বার করে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে নেয়। ও টক খেতে খুব ভালোবাসে, আমাদেরও ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আরও বেশি ভালো লাগে। ও কিন্তু এলেই কিন্তু রয়েছে, একটা কিন্তু ওর জন্য চাই। তাহলে দেখলেন তো কত সহজে বানালাম, আর বানানোর পদ্ধতিটাও সুন্দর, খাবার পদ্ধতিটা আরও সুন্দর। আপনারাও বানান, খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।